বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসে জাইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর এই যে আমরা বেরিয়ে পড়ছি রেডি টেডি হয়ে যাব এক জায়গায়। সেখানে গিয়ে যাওয়ার পর তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো পাশে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো, আমরা রেডি হয়ে গেছি। আর ওইটাও রেডি, আমার ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। মিস্টার আইনও ওইদিকে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। তো আমরা বেরিয়ে পড়ছি এখন। তো এই যে আমাদের সাথে যাবে বারবি, আর বারবিও রেডি হয়ে গেছে। এই যে বারবি জ্যাকেট পরে নিচ্ছে। তো দেখো, আমাদের রাস্তাতে রেল লাইনে টাক লেগে আছে। এদিকে মালডাব্বাও আনলোড হচ্ছে। তারপর উঠে গেলাম আমরা ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো আমরাও যেতে দেখি, তোমরা আমার পাশে পাশে যেতে হবে। বন্ধুরা, এই যে দেখো, গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই মিলে। আর এখন চলে যাচ্ছি আমরা লঙ্কাতে। আর তোমরা হয়তো ভাবছো যে দুদিন পর পর লঙ্কা, আর সেদিন আসলাম, আজকে আবার চলে যাচ্ছি। তো আজকে যাওয়ার কারণ আছে, সেটা তোমাদেরকে সেখানে গিয়ে বলবো। তো পাশে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আর আমরা অনেকজন মিলে যাচ্ছি, আরও উঠবে গাড়িতে। তো কারা কারা উঠছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তোমরা তো চিনবেই দেখলে, যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো চিনবে। আর এদিকে দেখো, ফরকাটিংয়ে পৌঁছে গেছি। আর ফরকাটিংয়ে পাওয়ার পর আমাদের বোনরাও উঠে গেছে আমার। তো ওরা তিনজনই যাচ্ছে, প্রিয়াঙ্কা, পূজা আর পিয়া। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। তো যেতে যেতে আরও কথা হবে তোমাদের সাথে, দেখতে থাকো। আর এদিকে দেখো, আজকে আমি ফার্স্ট টাইম জোরহাট টু লঙ্কা বিজিতে এত ভিড় পেয়েছি না কি বলবো, পা রাখার জায়গা নেই, এত ভিড়। কারণ লামডিংয়ে তো শীতলা পূজা হচ্ছে, তার জন্য প্রচণ্ড ভিড়। আর ভিড়ের মধ্যে মানে একদম কিছু মানে কেউ পা রাখার মতন জায়গা নেই। মিস্টার আইন বসেছে ওই পারে, মানে ওই সাইডের সিটটাতে। তো কেউ ভালো করে মানে ওর সাথে কথা বলতে পারছি না, দেখতেও পারছি না। তো এদিকে আমরা এত খিদে পেয়েছে, ট্রেনে মানে ভিড় হওয়ার জন্য না কোনো জিনিস উঠছিল না, খাওয়ার জিনিস। তো ডিমাপুরে ট্রেনটা রাখার পর 2-3 প্যাকেট পাঁপড় নিয়ে নিল। আর পূজা ওরা চিড়া লাড্ডু, মুড়ি লাড্ডু নিয়েছিল। তো সেগুলো খেয়ে মানে জল টল খেয়ে একটু মানে পেটটাকে মানে বুঝ দিয়েছি যে না। তো এই যে দেখো, ট্রেন থেকে নেমে গেছি। আর নেমে এখন আমরা টুকটুকে উঠে পড়বো। টুকটুকে উঠে গেছি আমরা। এই দেখো, আমরা চলে আসলাম লঙ্কা। আর ট্রেন থেকে নেমে যে টুকটুকে উঠে পড়েছি আর চলে যাচ্ছি ঘরে। তো ঘরে গিয়ে দেখো, অনেকদিন পর দেখতে পারবে তোমরা। চলে এসেছি। আর মিস্টার আইনকে এত সময় দেখতে পারবো না, যে এখন দেখাচ্ছি। তো এইদিকে দেখো, রান্না বসিয়ে দিয়েছি। আসার পর আমি স্নান টান করে চলে আসলাম। মা যে আলু ভাজা, ডাল, ভাত, পাঁপড় ভাজা বানিয়ে রেখেছে। তো মাছ, অনেকগুলো মাছ ছিল, সেগুলো কেটে টেটে দিয়েছে। তো আমি ভাবলাম যে মা এত কাজ করছে সকাল দিয়ে, তো মাছ তরকারিটা আমি বসিয়ে দিই। তো মাছগুলোকে ভেজে, অনেকগুলো মাছ ছিল, ছোটো মাছ, তো ভেজে এদিকে দেখো টমেটো, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কষিয়ে এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। তারপর টমেটো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এই তরকারিটা হয়ে যাবে। তারপর ঝিঙে আলু দিয়ে আর একটা মাছের ঝোল করব। আর এদিকে দেখো, সকাল আমাদের তো খাওয়া হয়ে গেছে, সেগুলো আর দেখাতে পারিনি। আর এদিকে বাবা আর বারবি বসে খাচ্ছে। আমরা তো সকালে কিছু খেয়ে আসি। তো এদিকে দেখো, আমাদের সব কাজকর্ম হয়ে যাওয়ার পর এদিকে আমরা একটু বসে বসে গল্প করলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো।
তারপর আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে বাসন্তী পূজা দেখতে। আমাদের একদম সামনেই হচ্ছিল আমাদের পূজা মণ্ডপে বাসন্তী পূজা। এদিকে দেখো খুব সুন্দর করে পুজো হয়েছে, আর মামও এসেছে, মামকেও নিয়ে আসলাম। বাইরে কিন্তু খুব বৃষ্টি জানো, বৃষ্টি একটু অল্প অল্প পড়ছিল। তো ভাবলাম যাই, পূজা যখন হচ্ছেই সামনের থেকে মাকে দর্শন না করে কিভাবে যাব। তো তার জন্য মাকে দর্শন করতে এসেছি, আর তোমরাও মাকে দর্শন করো। এদিকে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে, তো প্রসাদ টসাদ নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম এদিকে দেখো গরম গরম খিচুড়ি দিচ্ছে। খিচুড়ি খেয়ে আর ঘরের জন্য অল্প নিয়ে নিয়েছিলাম। তারপরে যে বেরিয়ে পড়লাম আমরা একটু টাইম মণ্ডপের সামনে দাঁড়িয়ে তারপরে ঘরে চলে এসেছি। আর এই যে ঘরে এসে সবাই ড্রেস চেঞ্জ করে, যে নিচে তো বিছানা করতে হবে, এত লোক কোথায় জায়গা হবে বিছনাতে, সব জেন্টসদেরকে দিয়ে আমরা নিচে মেয়েরা বিছনা টিছনা করে বসে গেছিলাম। একটু সবাই মিলে একটু খেলাধুলা করছিলাম। বড় হয়ে গেছি কিন্তু বাচ্চাপনাটা রয়ে গেছে আমাদের মধ্যে। তো এখানে রুহিকা দেখুন ডিস্টার্ব করছিল। তারপর যে খেলতে বসেছি, আর ভাবছিলাম আন্তাক্ষরী খেলবো, তো একটু খেলার পর গানটা না ভালো করে পারছিল না সবাই। তারপর আমরা এখানে চুল পুলিশ খেলছিলাম। তো তারপর দেখো এখানে আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠার পর প্রায় 2-2:30 বাজে, তখন আমার এই যে দিদি চলে এসেছে, ভাই চলে এসেছে, তো সবাই মিলে চলে আসলো ওরা। বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।